হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও 2 সপ্তাহ সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সিএনএনের খবরে বলা হয়, বৃহস্পতিবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার জ্যেষ্ঠ বিশ্লেষক মারওয়ান বিশারা বলেন, ট্রাম্প আসলে এই বিষয়টিকে একটি অজুহাত বা কৌশল হিসেবে ব্যবহার করতে পারেন, যাতে তার উদ্দেশ্য যাই হোক না কেন তা যেন কেউ না বুঝে এবং গোপনে আগামীকালই যেন ইরানে হামলা করা যায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আর বেঁচে থাকার সুযোগ দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতোস। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির সোরোকা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর তিনি এই হুমকি দিলেন। এএফপির খবরে জানা যায়, তেল আবিবের কাছে হোলন শহরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এই হুমকি দেন। তিনি বলেন, খামেনি প্রকাশ্যে ঘোষণা দেন তিনি ইসরায়েলকে ধ্বংস করতে চান। হাসপাতালের উপর হামলার নির্দেশও তিনিই ব্যক্তিগতভাবে দিয়েছেন। কাতোজ আরও বলেন, ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করা তাঁর লক্ষ্য। এমন একজন মানুষকে আর বেঁচে থাকার সুযোগ দেয়া যায় না। এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সকালে ক্ষেপণাস্ত্র হামলার মূল লক্ষ্য ছিল সোরোকা হাসপাতালের পাশের একটি সামরিক স্থাপনা, হাসপাতাল নয়। ইরান ও ইসরায়েলের সংঘাতের মধ্যেই নীরবতা ভেঙে হিজবুল্লাহর মহাসচিব নাইম কাশেম একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার বিষয়ে ট্রাম্পের ঔদ্ধত্যমূলক আচরণ এই অঞ্চলের সব মানুষের বিরুদ্ধে একটি আগ্রাসন। বিবৃতিতে ইরান ও ইসরায়েলের সংঘাতে সম্ভাব্য যোগদানের বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে। এতে বলা হয়, এই জঘন্য আমেরিকান ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলায় যখনই উপযুক্ত মনে করবে হিজবুল্লাহ তাতে অংশ নিয়ে নেবে। এর জবাবে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতোস শুক্রবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সতর্ক করে দিয়ে বলেছেন, যারা ইসরায়েলকে হুমকি দেয় সেই সন্ত্রাসীদের প্রতি আমাদের ধৈর্যের সীমা পার হয়ে গেছে। ইসরায়েলের সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেইর মাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নিয়ে হুমকি দিয়েছেন। আরবি ও উর্দু ভাষায় এক্সে দেয়া এক পোস্টে মাসরি বলেন, ইরানের পর আমরা এবার পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বন্ধের চিন্তা করছি। বর্তমানে সরকারি কোনো পদে না থাকলেও ইসরায়েলি রাজনীতি ও কৌশল নির্ধারকদের মধ্যে প্রভাবশালী হিসেবে বিবেচিত হয়ে থাকেন মাসরি, বিশেষত লেবার পার্টির জ্যেষ্ঠ সদস্য হিসেবে। ইসরায়েলের আগ্রাসনে ভয় না পেয়ে দৃঢ় থাকতে নিজ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিবিসির খবরে বলা হয়, এক্সে দেয়া এক পোস্টে এই আহ্বান জানান খামেনি। তিনি জনগণের উদ্দেশ্যে বলেছেন, শত্রু যদি বুঝতে পারে আপনি তাদের ভয় পাচ্ছেন তাহলে তারা আপনাকে ছাড়বে না। তিনি আরও বলেন, আপনারা এখন পর্যন্ত যেভাবে আচরণ করেছেন তা অব্যাহত রাখুন, সেই আচরণই আরও দৃঢ়তার সঙ্গে চালিয়ে যান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরকার ও প্রশাসনের সব বিভাগকে ইরানের জনগণের পাশে থাকতে বলেছেন। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। ওই পোস্টে মাসুদ পেজেশকিয়ান লিখেন, সব মন্ত্রণালয় ও সরকারি সংস্থাকে দেশের সেবা করার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের ধৈর্যের সঙ্গে জনগণকে সেবা দিয়ে যেতে হবে। পেজেশকিয়ান আরও লিখেন, একে অন্যের প্রতি সহানুভূতি ও ঐক্যের মাধ্যমে আমরা এই কঠিন সময় পার হতে পারব। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক শীর্ষ উপদেষ্টা স্টিভ ব্যানন, যিনি বরাবরই ট্রাম্পের আমেরিকা ফার্স্ট দর্শনের অন্যতম মুখ, বুধবার ওয়াশিংটনে ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর আয়োজিত এক অনুষ্ঠানে সতর্ক করে দিয়ে বলেন, কূটনৈতিক সমাধানের পথে না গিয়ে ইরানে পারমাণবিক কর্মসূচি ধ্বংসে ইসরায়েলের সঙ্গে মিলে সামরিক অভিযান চালানো যুক্তরাষ্ট্রের উচিত হবে না। আমরা আবার সেই পথে যেতে পারি না। এটা একটি দেশকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। আর একটা ইরাক চাই না আমরা, বলেন ব্যানন। বিশ্লেষকরা বলছেন, ইরান বিরোধী পদক্ষেপে গেলে ট্রাম্প তাঁর নিজের শক্তিশালী শিবিরের বিরোধিতার মুখে পড়তে পারেন। এই সমর্থক শিবির মূলত তাঁর পররাষ্ট্রনীতি ও সতর্কতা সংক্রান্ত যুদ্ধবিরোধী অবস্থানকেই সমর্থন করে পাশে ছিল। ইরান ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি হামলায় জড়ায় তবে এর জন্য মার্কিনীদের কড়া মূল্য দিতে হবে এবং সেই মূল্য কী হবে তা স্পষ্ট করেনি তেহরান। টেক্স রিপোর্ট, বাংলার আওয়াজ।